কখনো কি রাতের অন্ধকারে গভীর রাত্রে একা একটি রাস্তায় দিয়ে হেঁটেছেন? নিশ্চয়ই আপনি হেঁটেছেন। তখনই আপনার ভিতর একটি অনুভূতির সৃষ্টি হয়েছে। কিসের অনুভূতি? এই হাহাকার নীরবতা নিস্তব্ধ অন্ধকার রজনীতে আপনি একা একজন মাত্র একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এদিক ওদিক তাকাচ্ছেন, কোথাও যেন একটু আওয়াজ শব্দ পেলেই আপনি থমকে দাঁড়িয়ে গিয়েছেন। কেন? আপনার ভিতর একটি ভয় কাজ করছে। একটু কি চিন্তা করেছেন আপনার মৃত্যুর পরে কি হবে? এই অন্ধকার কবরে আপনাকে যখন নামিয়ে দেওয়া হবে, একা এই অন্ধকার ঘরে আপনাকে থাকতে হবে। এই নীরবতা নিস্তব্ধ রাত্রে আপনার জীবনযাপন করতে হবে। কিভাবে আপনি রাত কাটাবেন, কিভাবে আপনি দিন কাটাবেন এই ঘোর অন্ধকারে, যেখানে আপনি জীবিত অবস্থায় সামান্য একটু অন্ধকার নেমে আসার কারণে আপনি ভয় পাচ্ছেন। একা রাস্তায় দিয়ে হাঁটতে আপনি ভয় পাচ্ছেন, থমকে দাঁড়িয়ে যাচ্ছেন। কিন্তু অন্ধকার কবরে যখন আপনাকে নামিয়ে দেওয়া হবে, এই কবরের কি পরিণতি, কি পরিস্থিতি আপনার সামনে এসে দাঁড়াবে। চতুর্দিক থেকে যখন আজাবের ফেরেশতারা আজাব নিয়ে আসবে, চতুর্দিক থেকে যখন কবরের ভিতরে বিষধর সাপ ঢুকবে, তখন আপনার পরিণতি কি হবে? যদি আপনি দুনিয়া থেকে বেআমলি হয়ে বেনামাজি হয়ে অন্ধকার কবরে চলে যান, আপনার পরিণতি কি হবে? এই অন্ধকার কবরটা আপনার জন্য জাহান্নামের গড় হয়ে যাবে। আর যদি আপনি ইবাদত বন্দেগী করে একজন সাচ্চা ইমানদার আমলি হয়ে অন্ধকার কবরে যাইতে পারেন, আপনার এই অন্ধকার ঘরটা নবীর নূরে আলোকিত হয়ে যাবে, আর এই কবরটা আপনার জান্নাতের বাগান হয়ে যাবে। সো আসুন এই মৃত্যুর আগে আমাদের জীবনকে সাজাই, আসুন আমাদের জীবনটাকে সাজাই। অন্ধকার কবরের জন্য, মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।